বিশ্বনবী পৃথিবীর বুকে আসলেন। আমার হাতের দিকে লক্ষ্য করুন। জন্ম, শৈশব, কৈশোর, যৌবন 23 বছর। জন্মের পর থেকে 23 বছর পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে যে কড়া নেড়ে নেড়ে বোঝাইতে লাগলেন যে তোমরা যেটা করতেছো এটা পাপ, এটা অন্যায়, ফিরে আসো ন্যায়ের পথে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই 23 বছরে তিনি একটি পাপের দরজা বন্ধ করতে পারে নাই। চিন্তা করলেন কি করা যায়, একা তো সম্ভব হলো না। মক্কার যুবকদেরকে ডাকলেন, ডেকে বললেন, হে যুবকেরা, আজ সমাজের বুকে মানবতা নাই, প্রতিষ্ঠিত আজ দানবতা। আসো আমরা, তুমি তোমরা সবাই মিলে চেষ্টা করে এই গুণে ধরা সমাজটাকে পরিবর্তন করি। বিশ্বনবী মক্কার যুবকদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করলেন, যে সংগঠনটির নাম দেওয়া হলো হিলফুল ফুজুল সংগঠন, যার বাংলা রূপ হচ্ছে মানব কল্যাণ সংস্থা। প্রশ্ন উঠলো, কে হবে এই হিলফুল ফুজুল সংগঠনের সম্মানিত চেয়ারম্যান? মক্কার সমস্ত যুবকগুলি এক বাক্যে বলল, যিনি কোনোদিন মিথ্যা বলে নাই, গোটা আরববাসীর কাছে যিনি আল আমিন আস সাদিক নামে পরিচিত, তিনি হবেন এই হিলফুল ফুজুল সংগঠনের সম্মানিত চেয়ারম্যান। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। যুবকদের সমর্থনে বিশ্বনবী চেয়ারম্যান হলেন। এবার মক্কার যুবকদেরকে নিয়ে মক্কার অলিতে গলিতে, আনাসে কানাসে, মানুষের দ্বারে দ্বারে যে কড়া নেড়ে নেড়ে বোঝাইতে লাগলেন যে তোমরা যেটা করতেছো এটা পাপ, এটা অন্যায়, ফিরে আসো ন্যায়ের পথে। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? 23 থেকে 40 বছর পর্যন্ত মক্কার যুবকদেরকে নিয়ে চেষ্টা করেও বিশ্বনবী ব্যর্থ হলেন, একটি পাপের দরজা বন্ধ করতে পারে নাই। বিশ্বনবী চিন্তিত হয়ে পড়লেন, বিশ্বনবীর মন খারাপ হয়ে গেল। জন্মের পর থেকে 23 বছর পর্যন্ত নিজে অক্লান্ত পরিশ্রম করে সমাজে একটি পাপের দরজা বন্ধ করতে পারলাম না। 23 থেকে 40 বছর পর্যন্ত মক্কার যুবকদেরকে নিয়ে চেষ্টা করেও ব্যর্থ হলাম। বিশ্বনবী ভেঙে পড়লেন। মক্কার অদূরে হেরা পর্বতের গুহায় আল্লাহর নবী আশ্রয় নিলেন। 3 দিন যাবত আমার নবীর খাওয়াও নাই, ঘুমও নাই। 3 দিন পর কে যেন গুহার মুখ থেকে ডাকছেন, ইয়া মুহাম্মদ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী গুহা থেকে মুখ বাহির করে দেখে আকাশ থেকে জমিন বরাবর দানব আকৃতির কি যেন দাঁড়িয়ে ডাকছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার মানবতাকে নিয়ে যে চিন্তা চেতনা আল্লাহ কবুল করেছেন, তুমি পড়ে নাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়ে গেল। কি আছে এই কোরআনে? যে নবী জন্মের পর থেকে 23 বছর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সমাজে একটি পাপের দরজা বন্ধ করতে পারে নাই, 23 থেকে 40 বছর পর্যন্ত মক্কার যুবকদেরকে নিয়ে চেষ্টা করেও ব্যর্থ হলেন। 40 থেকে 63, মাত্র 23 বছরের ব্যবধানে সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার বন্ধ হলো। নারীরা তাদের অধিকার ফিরে পেল। সমস্ত পাপের দরজাগুলি বন্ধ হয়ে শান্তির দরজাগুলি খুলে গেল। কি আছে এই কোরআনে? সেই একই কোরআন যে আজও আমাদের কাছে আছে। কোরআনের একটা সূরা, একটা পৃষ্ঠা, একটা আয়াত, এমনকি একটা হরফ পর্যন্ত পরিবর্তন হয় নাই। এ ব্যাপারে কারো কি কোনো সন্দেহ আছে পিছনের ভাইরা? তাহলে আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে এসে যে কোরআন একটি অসভ্য জাতিকে ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিল, সেই একই কোরআন তো আজও আমাদের প্রত্যেকের ঘরে ঘরে, মসজিদে, মাদ্রাসাতে। কিন্তু এই কোরআন থাকা সত্ত্বেও কি অসভ্য জাতি সভ্য হয়েছে? কথা বলেন। তাহলে এটা কি কোরআনের ব্যর্থতা? হ্যাঁ, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদেরকে বোঝাই। রোগী ডক্টরের কাছে গেছে। ডক্টর ইসিজি, আল্ট্রাসাউন্ড, ব্লাড পরীক্ষা, যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে রোগীর কাছ থেকে রোগের বিবরণ শুনে একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছে। রোগী ডক্টরের দেওয়া প্রেসক্রিপশনটা বাড়িতে এনে সকালে 2 খতম দেয়, দুপুরে 2 খতম দেয়, রাত্রবেলা ঘুমানোর পূর্বে 2 খতম দিয়ে ঘুমাতে যায়। নিঃসন্দেহে পরের দিন সকালবেলা রোগী সুস্থ হয়ে যাবে। আমার কথা মনে হয় বোঝেন না? রোগী তো সুস্থ হবেই না, বরং রোগীর মরার সম্ভাবনা থাকবে। ঠিক কিনা বলেন? রোগী তখনই সুস্থ হবে, রোগীর সমস্যার সমাধান তখনই হবে যখন রোগী ডক্টরের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী চলবে। ডক্টরের দেওয়া
প্রেসক্রিপশন অনুযায়ী না চলে, প্রেসক্রিপশন খতম দিয়ে রোগীর সমস্যার সমাধান যেই রকম অসম্ভব, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আল্লাহ জাতির মাঝে কোরআন দিয়েছে জাতির সমস্যার সমাধানের জন্য। যতদিন পর্যন্ত এই জাতি তাদের সমস্যার সমাধান কোরআন দিয়ে না দিবে, ওই রোগীর মতো যতই কোরআন খতম করুক না কেন, এই জাতির সমস্যার সমাধান অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বের একটি অসভ্য জাতিকে আল্লাহর নবী কোরআন নামক প্রেসক্রিপশন দিয়ে আহ্বান জানিয়েছিল। তারা আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়েছিল, ইতিহাসের পাতায় তারা শ্রেষ্ঠ জাতিতে নাম লিখিয়েছিল। আমার বিশ্বাস, এ জাতিও যদি সেই কোরআন নামক প্রেসক্রিপশনের আহ্বানে সাড়া দেয়, এ জাতিও ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ জাতিতে নাম লেখাবে, কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবী মক্কার ১৩ বছরের জীবনে জাতিকে কোরআন নামক প্রেসক্রিপশন দিয়ে আহ্বান জানালো। কেউ তার ডাকে সাড়া দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিল, আর কেউ তার ডাকে সাড়া তো দিল না, বরং গালি দিল, ধোঁকাবাজ বলল, এমনকি পাথর নিক্ষেপ করে তার শরীর থেকে রক্ত ঝরালো। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহর নবী জাতিকে কোরআন নামক প্রেসক্রিপশন দেয়া আহ্বান জানানোর কারণে আল্লাহর নবীর উপর নির্যাতনের মাত্রা বেড়েছিল যত বেশি, জাতি আল্লাহর নবীর দাওয়াত কবুল করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিল তত বেশি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের দিনেও প্রমাণ হয়ে গেছে, সেই নবীর আদর্শ লালন করে যারা জাতিকে সেই কোরআন নামক প্রেসক্রিপশন দিয়ে আহ্বান জানায়, তাদেরকেও জাতি থেকে বিচ্ছিন্ন করার জন্য কত ষড়যন্ত্র আর চক্রান্ত করা হয়েছে। কাউকে দেশ ছাড়া করা হয়েছে, কাউকে যুগের পর যুগ কারাগারের ভিতরে ঢুকিয়ে শহীদ করেছে, কত কোরআনের মাহফিল বন্ধ করেছে। কিন্তু আজ পর্যন্ত কি তারা এ জাতিকে আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পেরেছে? আরো জোরে কোন পেরেছে? দৃষ্টান্ত দিতে চেয়ে বলি, লবণ আর চিনি দেখতে একই রকম, কোনো পার্থক্য নাই, কিন্তু পিপিলিকা লবণের কাছে যায় নাকি চিনির কাছে যায়? আরো আস্তে কম। পিপিলিকা না খেয়ে মারা যাবে, কিন্তু লবণে মুখ দিবে না। এই চিনির কাছে যাওয়ার কারণে মালিক পিপিলিকাকে ধমক দেয়, তাড়িয়ে দেয়, এমনকি শেষ পর্যন্ত বিষাক্ত বিষ দিয়ে হত্যা করে। কিন্তু আজ পর্যন্ত কি মালিক চিনি থেকে পিপিলিকাকে আলাদা করতে পেরেছে? আরো আস্তে কোন পেরেছে? চিনি আছে যেখানে, পিপিলিকা সেখানে, কোরআন আছে যেখানে, কোরআন প্রেমিক তাওহীদি মুসলিম জনতাও ঠিক সেখানে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী জাতিকে কোরআন নামক প্রেসক্রিপশন দেয়া আহ্বান জানালো। জাতি আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিল। এরপর রাব্বুল আলামিন তার নবীকে মেরাজে ডাকলো। আল্লাহর নবী মেরাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো। রাব্বুল আলামিন তার নবীকে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। আসার সময় উপহার স্বরূপ ৫ ওয়াক্ত সালাত দিল। আল্লাহর নবী জমিনে এসে নিজে সালাত আদায় করলো, সাহাবাদেরকে নিয়ে সালাত আদায় করলো, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়লো। কিন্তু আল্লাহর নবী মক্কার ১৩ বছরে একটা মসজিদ নির্মাণ করলো না। করেছে না? নিজে সালাত আদায় করলো, সাহাবাদেরকে নিয়ে সালাত আদায় করলো, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়লো, কিন্তু আল্লাহর নবী মক্কার ১৩ বছরে একটা মসজিদ নির্মাণ করলো না। হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? মসজিদ নির্মাণ করার মতো সামর্থ্য কি আল্লাহর নবী ছিল না? সাহাবায়ে কেরামের ছিল না? আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচাইতে ধনাঢ্য মহিলা ছিল, এত সম্পদের মালিক ছিল। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তার সমস্ত সম্পদ আল্লাহর নবীর কদম মোবারকে হাজির করলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদের মালিক ছিল, যাকে উসমান গনি বলা হতো।
তাদেরকে যদি আল্লাহর নবী বলতেন আমাদের মতো রড সিমেন্ট বালু দিয়ে নয়, আল্লাহর নবীর জন্য তারা স্বর্ণ দিয়ে হলেও একটা মসজিদ নির্মাণ করে দিত, ঠিক কিনা বলেন? কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও কেন আল্লাহর নবী মক্কা 13 বছরে একটা মসজিদ নির্মাণ করে নাই? এটাই আজ আমার আলোচনার মূল বিষয়। কেন মসজিদ নির্মাণ করে নাই শুনে যাবেন। কারা কারা দুহাত তুলে দেখান তারা তারা। আল্লাহ আমাদের সকলের দুই কানা হাতকে কবুল করে নাও, সকলে বলছে আমিন। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহর নবী আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করল। মদিনায় হিজরত করার সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা তোলা আল বদরু আলাইনা ইনসানিয়াতিল ইদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, এই গান গেয়ে গেয়ে তারা আল্লাহর নবীকে রিসিভ করলো। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী মদিনায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা মদিনার জমিনটাকে ইসলামের জন্য আল্লাহর নবীর হাতে তুলে দিল। আল্লাহর নবী সর্বপ্রথম মদিনায় উটের পিঠ থেকে যে জায়গাটায় নামলো, জায়গাটার নাম হচ্ছে কোবা। সাহাবাদেরকে নির্দেশ দিলেন, ও আমার প্রাণের সাহাবারা, এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করো, মসজিদটার নাম দাও মসজিদে কোবা। আমি নবী কথা দিলাম, এই মসজিদে যারা ঈমানের সাথে 2 রাকাত সালাত আদায় করবে, রব্বুল আলামিন তাদের আমলনামায় একটি কবুল উমরার সওয়াব লিখে দিবে। এরপরে আল্লাহর নবী মদিনার শহরের ভিতরে প্রবেশ করলেন। সাহাবাদেরকে নির্দেশ দিলেন, ও আমার প্রাণের সাহাবারা, মদিনার শহরের ভিতরে আর একটা মসজিদ নির্মাণ করো, মসজিদটার নাম দাও মসজিদে নববী। এইরকম ভাবে যে নবী মক্কার 13 বছরে একটা মসজিদ নির্মাণ করে নাই, সেই একই নবী মদিনার 10 বছরে 1-2টা নয়, নিজ হাতে 163টি মসজিদ নির্মাণ করলেন। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে করুন আল্লাহু আকবার। যে নবী মক্কা 13 বছরে একটা মসজিদ নির্মাণ করে নাই, সেই একই নবী মদিনার 10 বছরে 1-2টা নয়, নিজ হাতে 163টি মসজিদ নির্মাণ করলেন। হোয়াট ইজ দা কজ? কারণটা কি? আচ্ছা আপনারা বলুন তো, আপনারা যখন কোনো বিল্ডিং ওঠান, আগে কি বিল্ডিং ওঠান নাকি জমিনটারে নিজের নামে দলিল করেন? কথা কন না কেন? 1 শতাক জমিন যখন অন্যের ভিতরে চলে যায়, মনে হয় গোটা ঝিনাইদহ জেলায় আপনার চাইতে বড় আমিন নাই। এখন কথা বলছেন না কেন? আগে কি বিল্ডিং ওঠান নাকি জমিনটারে নিজের নামে দলিল করেন? জমিন নিজের নামে দলিল না করে যদি বিল্ডিং ওঠান, ওই বিল্ডিং কি স্থায়ী হবে নাকি ভেঙে দিবে? আরো জোরে কোন। আল্লাহর নবী যখন মক্কায় ছিল, মক্কার জমিনের মালিক ছিল কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ইসলামের চরম দুশমন এই সমস্ত কাফের মুশরিকরা, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেখানে মুসলমানদের কয়েক শত বছরের পুরাতন ঐতিহ্য বাবরি মসজিদ, সেটাকে ভেঙে তারা মাটির সঙ্গে মিশিয়ে ওই জায়গায় আবার রাম মন্দির স্থাপন করেছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এখন আর ভারতের জমিন মুসলমানদের দখলে নাই, এখন ভারতের জমিন বিধর্মীদের দখলে। এই জন্য আল্লাহর নবী তার জীবনী থেকে উম্মতের জন্য এই মেসেজটাই দিচ্ছেন, আগে মসজিদ নির্মাণ নয়, আগে জমিন দখল। আগে কি দখল? আর এই জন্যই আল্লাহ আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। শুধু যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করার জন্য মানুষ সৃষ্টি করার দরকার হতো, আল্লাহর কি কোনো প্রয়োজন ছিল নাকি? কথা বলে। কারণ আল্লাহ রাত দিন 24 ঘন্টা জিকির করছে কার? আরো জোরে কোন কার? সুতরাং আমাকে আপনাকে আল্লাহ শুধু জিকির করার জন্য পাঠাই নাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনের নেতৃত্ব কায়েমের জন্য পাঠিয়েছে। আর জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে নাই, যার কারণে মসজিদ আছে কিন্তু মসজিদের মেম্বার থেকে হকের আওয়াজ নাই। আর জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে নাই, যার কারণে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে রাসূলের জীবনীকে ছুঁড়ে ফেলে দিয়ে বাপ-দাদার পশ্চিমাদের মতবাদ শিক্ষা দেওয়া হয়। আর জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে নাই, যার কারণে জমিন একজন বিধর্মী তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি স্বাধীনভাবে পালন করতে পারে, কিন্তু মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে হস্তক্ষেপ করা হয়। সুতরাং আমার জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে ফিরিয়ে আনার জন্য যদি হযরত ওমরের ভূমিকা পালন করতে হয়, হযরত উসমানের মতো সম্পদের কুরবানি দিতে হয়, হযরত আলীর মতো জীবন দিয়ে শহীদ হতে হয়, কারা কারা প্রস্তুত
বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, বলুন বলুন, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? সুতরাং আমরা হলাম এ জমিনে আল্লাহর খলিফা। কার খলিফা? আরো জোরে কন্যা, কার খলিফা? আর এই খেলাফতের দায়িত্ব দিয়েই আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। কথা কন না কেন? এই খেলাফতের দায়িত্ব পালন করতে যে অসংখ্য নবী রাসূল জীবন দিয়েছে, অসংখ্য সাহাবায়ে কেরামের শরীর থেকে রক্ত ঝরেছে, সেই খেলাফতের দায়িত্ব আমরা কতটুকু পালন করতে পেরেছি? কথা বলেন। যদি এই খেলাফতের দায়িত্ব পালন করতে না পারি, আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না আল্লাহর খলিফারা? আরো জোরে কোন লাগবে না? এই খেলাফতের দায়িত্ব পালন করতে যে আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ত্যাগ স্বীকার করেছিল, তার জীবনী থেকে আজ কথা বলবো। আমরা তার জীবনী থেকে শিক্ষা নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ মানুষ চোখে দেখতে পায় না, দৃষ্টি শক্তি নাই। আজ তো আমাদের সমাজে যারা অন্ধ, প্রতিবন্ধী, অটিস্টিক, সমাজের মানুষের কাছে এরাই সবচাইতে বেশি নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। কিন্তু আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল, যার কারণে আল্লাহর এতটাই প্রিয় মাহবুব বান্দা হয়েছিল, যার ব্যাপারে আল্লাহ কোরআনে ১-২টা নয় ১৬টি আয়াত নাজিল করেছে। আল্লাহর নবী একদিন আরবের বড় বড় কাফের নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই সমস্ত বড় বড় কাফের নেতাদের সঙ্গে সংলাপ করছেন, তাদেরকে দ্বীন সম্পর্কে বোঝানোর চেষ্টা করছেন। ঠিক এরকম একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানতে চাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ একটু পরে এসো। তিনি আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানতে চাই। আল্লাহর নবী বললেন, একটু পরে এসো। তিনি তো অন্ধ মানুষ, চোখে দেখতে পায় না, দৃষ্টি শক্তি নাই। আল্লাহর নবী কোন অবস্থায় আছে, কোন হালাত আছে তিনি তো বুঝতে পারছেন না। আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানতে চাই। আল্লাহর নবী একটু ভুরু কঞ্চিত করলেন, রাগান্বিত হলেন। এই জন্য আল্লাহর নবী ভুরু কঞ্চিত করে নাই, রাগান্বিত হয় নাই যে আমি আরবের বড় বড় কাফের নেতাদের সঙ্গে সংলাপ করেছি, আর এইরকম একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সামান্য একজন অন্ধ ব্যক্তি এসে আমাকে ডিস্টার্ব করছে। এই জন্য আল্লাহর নবী ভুরু কঞ্চিত করে নাই, রাগান্বিত হয় নাই। বরং আল্লাহর নবীর লক্ষ্য উদ্দেশ্য ছিল, আরবের যে বড় বড় কাফের নেতাদেরকে আজ হাতে পেয়েছি, তাদেরকে যদি দ্বীন সম্পর্কে বোঝায় দ্বীনের ছায়াতলে আনতে পারি, গোটা আরব দ্বীনের ছায়াতলে প্রবেশ করবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম তো আমার কাছের মানুষ, তার প্রশ্নের জবাব তো কিছুক্ষণ পরেও দিতে পারবো, কিন্তু এই মানুষগুলিকে তো আর কিছুক্ষণ পরে পাবো না। আল্লাহর নবীর লক্ষ্য উদ্দেশ্য ছিল এটা।
সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে বললেন, নবী হে, আপনি কেন ভুরু কঞ্চিত করেন, আপনি কেন রাগান্বিত হন? এটা তো উপদেশ বাণী, যার ইচ্ছা সেখান থেকে উপদেশ গ্রহণ করবে, যার ইচ্ছা সে গ্রহণ করবে না। কাউকে জোর করে উপদেশ দেওয়ার জন্য তো আপনাকে পাঠানো হয় নাই। কিন্তু নবী হে, যেখান থেকে উপদেশ গ্রহণ করতে চায় আপনি কেন তার উপর ভুরু কঞ্চিত করেন, রাগান্বিত হন? কারণ আল্লাহ খুব ভালো করেই জানতেন আরবের কাফের নেতাদের কপালে হেদায়েত নাই, কিন্তু অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুমের কপালে হেদায়েত আছে। এইরকম ভাবে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুমের ব্যাপারে আল্লাহ কোরআনে 1-2টা নয় 16টি আয়াত নাজিল করেছে। আমার মনে বড় কৌতূহল জাগলো, প্রশ্ন জাগলো যে অন্ধ সাহাবী কি এমন আমল করে যে তার ব্যাপারে আল্লাহ কোরআনে 16টি আয়াত নাজিল করলো। তার জীবনী পড়া শুরু করলাম, তার জীবনী স্টাডি করতে করতে অবাক হলাম। এক পর্যায়ে তার ঈমানি জজবা দেখে বাকরুদ্ধ হয়ে পড়লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই সংবাদ অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুমের কানে পৌঁছানো মাত্রই দৌড়াইতে দৌড়াইতে হযরত ওমরের দরবারে হাজির হলেন। ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমার কানে সংবাদ এসেছে মুসলমানরা গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওমর, আমি তোমার দরবারে একটা দরখাস্ত নিয়ে এসেছি, আমার দরখাস্ত মঞ্জুর করা লাগবে। হযরত ওমর বললেন, আব্দুল্লাহ তোমার দরখাস্ত পেশ করো। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহর নবী যখন এই পৃথিবীতে জীবিত ছিল, সাহাবাদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে যেত, আমি দয়ার নবী মায়ার নবীর সামনে দাঁড়িয়ে বলতাম, নবী গো, আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। দয়ার নবী মায়ার নবী আমার মাথায় হাত বুলায় মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে যেতেন আর বলতেন, আব্দুল্লাহ, মদিনার যত অসুস্থ মানুষ আছে, যত বৃদ্ধ মানুষ আছে, যত ছোট ছোট মাসুম বাচ্চা আছে, তুমি তাদের দেখাশোনা করবা, তাদের ইমামতির দায়িত্ব পালন করবা। দয়ার নবী মায়ার নবী আমার মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে যুদ্ধের ময়দানে যেতেন। যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসতো, আমার কানে সংবাদ পৌঁছাতো ওই যুদ্ধের ময়দানে আমার অনেক বন্ধু, অনেক সাথী শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করছেন। আবার আমার অনেক বন্ধু, অনেক সাথী ওই যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে সে আমলের পাল্লাটা ভারী করেছেন। ওমর, আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় কষ্ট, আমি এই সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত। আজ আমি তোমার দরবারে এসেছি, আমাকে গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়াই লাগবে, কোন রকম ফেরানো যাবে না। যুদ্ধের ময়দানে গেলে কি প্যাকেট প্যাকেট বিরিয়ানি পাওয়া যায়? 500 টাকা করে হাদিয়া পাওয়া যায়? নাকি হাত যায়, পা যায়, চোখ যায়, রক্ত যায়, এমনকি জীবন পর্যন্ত যায়? এটা কি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম জানতেন না? আরো আস্তে কোন জানতেন না? হযরত ওমর তার আগ্রহ দেখে তার দরখাস্ত মঞ্জুর করলেন আর ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, বুঝলাম তুমি যুদ্ধের ময়দানে যাবা, কিন্তু তুমি তো অন্ধ মানুষ, চোখে দেখতে পাও না, তীর চালাতে পারবা না, ধনুক চালাতে পারবা না, শত্রু পক্ষের কোন আক্রমণকে মোকাবেলা করতে পারবা না, এমনকি যুদ্ধের ময়দান থেকে তো তুমি পালাতেও পারবা না। তুমি যুদ্ধের ময়দানে যে করবাটা কি, তোমার কাজটা কি?
অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, জানতাম আপনি এই প্রশ্নটাই করবেন, যার কারণে উত্তরটা আমি অনেক আগেই সাজিয়ে রেখেছি। ওমর জানি আমি অন্ধ মানুষ, যুদ্ধের ময়দানে তীর চালাতে পারবো না, ধনুক চালাতে পারবো না, শত্রুপক্ষের কোন আক্রমণকে মোকাবেলা করতে পারবো না, এমনকি যুদ্ধের ময়দান থেকে পালাতেও পারবো না। কিন্তু ওমর, মুসলমানরা যখন গাজওয়ায়ে কাদেসিয়ায় যুদ্ধের প্রস্তুতি নিয়ে ময়দানে নামবে, কালেমার পতাকাটা যেন আমার হাতে তুলে দেয়, কথা দিলাম যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত থাকবে কালেমার পতাকা জমিনে পড়তে দেব না। হযরত ওমর তার আগ্রহ দেখে তার দরখাস্ত মঞ্জুর করলেন, আর সেনা প্রধানকে ডাক দিয়ে বললেন, ও সেনা প্রধান, আমি আমার ভাই আব্দুল্লাহর দরখাস্ত মঞ্জুর করলাম, গাজওয়ায়ে কাদেসিয়ায় যখন যুদ্ধের প্রস্তুতি নিয়ে ময়দানে নামবা, কালেমার পতাকাটা আমার ভাই আব্দুল্লাহর হাতে তুলে দিবা। জিহাদের কি প্রেরণা দেখেন! আর সেই জিহাদের কথা শুনলে আমার সমাজের এক শ্রেণীর মানুষ জঙ্গিবাদের গন্ধ পায়। ইসলামে জিহাদ হচ্ছে ফরজ আর জঙ্গিবাদ হচ্ছে হারাম। অসহায় মানুষের উপর নির্যাতন করার নাম জিহাদ নয়, বাংলা ভাইয়ের মতো মানুষ হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার নাম জিহাদ নয়। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজপথে সংগ্রাম করে, তাদেরকে বুলেট নিক্ষেপ করে পাখির মতো হত্যা করার নাম জিহাদ নয়, এটার নাম হচ্ছে জঙ্গিবাদ। জিহাদ হচ্ছে অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। আরে জিহাদ তো সন্ত্রাসের প্রতিশব্দ হিসেবে আসে নাই, আরে জিহাদ তো এসেছে সন্ত্রাসকে দমাতে, আরে জিহাদ তো এসেছে মাজলুমের চোখের পানি মুছে দিতে, আরে জিহাদ তো এসেছে যে কুফর আর শিরক ইসলামকে নিশ্চিহ্ন করতে চাই, ওই কুফর আর শিরককে চরম শিক্ষা দিতে। আরে জিহাদ তো এসেছে ইজ্জত হারা মায়ের ইজ্জত ফিরিয়ে দিতে, আরে জিহাদ তো এসেছে বাবা আর সন্তানকে আগলে নিতে, আরে জিহাদ তো এসেছে দেশের মসজিদ আর মাদ্রাসার অধিকার আর মর্যাদাকে সুনিশ্চিত করতে, আরে জিহাদ তো এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে। তাহলে জিহাদের কথা শুনলে কেন এত চুলকাই? আমরা কই জিহাদ, এক শ্রেণীর মানুষ শুনে জঙ্গিবাদ। আছে না নাই? ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ওরে ইসলামের ওই শত্রু যারা, ওরে ইসলামের ওই শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ঠিক কিনা? ইসলাম সে তো পরশ মানিক পেয়েছে কে তারে বলো, যার পরশে মুসলিম জাতি ভুবনে ছড়ালো আলো, রে ভাই বিশ্বে ছড়ালো আলো। ইসলাম যদি এই ধরাতে জানতে তুমি চাও, তাহলে খোলাফায়ে রাশেদার যুগে ফিরে যাও। যারা ইসলামের ওই অবিয়বাণী, যারা ইসলামের ওই অবিয়বাণী, যুদ্ধেও কিন্তু মুসলমানরা বিজয় লাভ করেছিল, কিন্তু মাঝখান থেকে কিছু মুসলমান শাহাদাত বরণ করেছিল। ঠিক তদ্রূপ গাজওয়ায়ে কাদেসিয়ায় মুসলমানরা বিজয় লাভ করলো, কিন্তু মাঝখান থেকে কিছু মুসলমান শাহাদাত বরণ করলো। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যে মুসলমানগুলি শাহাদাত বরণ করলো, তাদের লাশগুলি যখন যুদ্ধের ময়দানে খোঁজা হচ্ছিল, খুঁজতে খুঁজতে যুদ্ধের ময়দানের এক প্রান্তে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুমের লাশটাও পাওয়া গেল। অন্ধ মানুষ, সমস্ত শরীরে তীর তরবারি রাখা, নিথর দেহটা জমিনে পড়ে আছে, সমস্ত শরীরে রক্ত লেগে আছে। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম শহীদ হয়ে পড়ে আছে, কিন্তু হাত থেকে কালেমার পতাকাটা জমিনে পড়ে নাই। ওই যে হযরত ওমরের সঙ্গে কথা দিয়ে আসছিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত থাকবে কালেমার পতাকা জমিনে পড়তে দেব না। তার মানে প্রচন্ড বেগে যখন যুদ্ধ হচ্ছিল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুমের হাতে কালেমার পতাকা,
কাফেরদের তো বুঝতে কষ্ট হয় নাই যে সে একজন মুসলমান, ইচ্ছা মতো তীর মেরেছে, তরবারির আঘাত করেছে। আমাদের শরীরে যদি শত্রুপক্ষের কোন আক্রমণ এসে লাগে, সর্বপ্রথম আমরা হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করি। এমনকি সামান্য একটা মশাও যদি আমার শরীরে বসে, আমরা সর্বপ্রথম হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করি। কিন্তু অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুমের মৃত্যুর পরেও হাতে কালেমা এটাই প্রমাণ করে, হাতে কালেমার পতাকা থাকার কারণে তীর তরবারির আঘাত এসে লেগেছে, কিন্তু হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টাটুকু করে নাই। কথা বল না কেন? তারা কিভাবে খেলাফতের দায়িত্ব পালন করেছিল, আর আমরা তো যারা জমিনে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, সেই ইসলামী সংগঠনগুলিকে আমরা নিজেরাও জড়িত হই না, আমাদের সন্তানদেরকেও সেই ইসলামী সংগঠনে দিতে চাই না, কয় ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আছে না নাই? আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই এই খেলাফতের দায়িত্ব তারা কিভাবে পালন করেছিল? আল্লাহর নবীর একজন মহিলা সাহাবা কোলের সন্তান এনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোলের সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তোমার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে নাকি? জিহাদের ময়দানটা কি খেলার মাঠ নাকি যে তোমার কোলের সন্তানকে নিয়ে যেতে বলছো? মহিলা সাহাবা জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি জিহাদের মাঠ কোনো খেলার মাঠ নয়, কিন্তু আমার সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে যাবেন, শত্রুপক্ষের যখন তীর তরবারির আঘাত এসে লাগবে, আমার সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন, আমার সন্তান শহীদ হবে, কিয়ামতের দিন আমি শহীদের মা হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো। কিভাবে তারা খেলাফতের দায়িত্ব পালন করেছিল? কথা কন না কেন? আরে যে ইসলামে জিকির আছে, এক ইসলামে তো জিহাদও আছে। আরে যে ইসলামে তায়েফ আছে, এক ইসলামে তো বদর আছে। আরে যে ইসলামে মক্কা ছাড়ার ইতিহাস আছে, এক ইসলামে তো মক্কা বিজয়ের ইতিহাস আছে। আরে যে ইসলামে দিনের পর দিন গয় আত্মগোপনে থাকার ইতিহাস আছে, এক ইসলামে তো জিহাদের ময়দানে রক্ত ঝরানোর ইতিহাস আছে। আরে যে ইসলামে নিজের জীবন বাজি রেখে অন্যের জীবনের নিরাপত্তা দেওয়ার ইতিহাস আছে, এক ইসলামে তো প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য অন্যের জীবন ছিনিয়ে নেওয়ার ইতিহাস আছে। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক কিনা? তুমি সেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনার জেলে, তুমি সেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক কিনা? এই যে সামনে বদর দিবস আসতেছে, 17ই রমাদান। আমার দেশের মুসলমান রমাদান আসলে 17ই রমাদান থেকে বদরের শিক্ষা নেয় না। 8 রাকাত তারাবি নাকি 20 রাকাত তারাবি, এই নিয়ে কিলাকিলি শিক্ষা নেই নাকি এলাকায় নাই? কথা কন না কেন? এই তো সেই বদর দিবস, আপনাদের কি মনে নাই? মুসলমানদের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল এই বদরের ময়দানে। সাহাবারা সকলে রোজা রয়েছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা রোজা ভাঙো। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে রোজা ভাঙবো?
সাহাবাদের রোজা ভাঙার সাহস হয় না, আল্লাহর নবী সর্বপ্রথম নিজে এক গ্লাস পানি নিয়ে রোজা ভাঙলেন। আল্লাহু আকবার বলবেন না? খন্দকের ময়দানে সাহাবারা খন্দক খনন করছে, নামাজের ওয়াক্ত চলে এসেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়বো। আল্লাহর নবী বললেন, নামাজ ছাড়ো, আগে খন্দক খনন করো। আরে যে ইবাদত নামাজের মতো ফরজ ইবাদতকে মওকুফ করে ফেলেছে, যে ইবাদত রোজার মতো ফরজ ইবাদতকে মওকুফ করে ফেলেছে, মুসলিম উম্মাহ সেই ইবাদত ভুলে গেছে, যার কারণে আজ 150 কোটির ঊর্ধ্বে মুসলমান গোটা পৃথিবীর নেতৃত্ব হারিয়েছে। আর আমার নবী যদি পেটে 2টা পাথর বাঁধতে পারে, আমার পেট তো তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবীর দাঁত মোবারক যদি শহীদ হতে পারে, আমার দাঁত তো তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবীর চেহারায় যদি থুতু পড়তে পারে, আমার চেহারা তো তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবীর শরীর থেকে যদি রক্ত ঝরতে পারে, কসম আল্লাহর, আমার রক্ত তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবীর চাচাকে যদি 70 টুকরা করে তার কলিজা চিবিয়ে খাওয়া হতে পারে, আমার বাপ চাচা তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবী যদি কাবা ছাড়তে পারে, কসম আল্লাহর, আমার ঘর, আমার মসজিদ, আমার মাদ্রাসা, এমনকি আমার দেশ তার চাইতে বেশি দামি নয়। আরে প্রয়োজনে শহীদ হবো, আমার স্ত্রী বিধবা হবে, আমার সন্তান এতিম হবে, আমার মায়ের কোল খালি হবে, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলে যাবেন, আল্লাহ যে কোনো মূল্যে তোমার জমিনে তোমার দিনকে বুলন্দিত হতে দেব না। কারা কারা আজ আছেন দোয়া তুলে দেখা। বদর দিবস থেকে এই শিক্ষা নেয় না। শিক্ষা নাই কি জানেন? অবস্থা কি বিপর্যয়ে দাঁড়িয়েছে একটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদেরকে বোঝাই। এক ব্যক্তি এইরকম মাহফিল থেকে ওয়াজ শুনে গিয়েছে যে 1 বিঘত মেসওয়াক দিয়ে মেসওয়াক করে সালাত আদায় করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কয় গুণ? আরো আস্তে করেন না কেন? হাদিসটা সহিহ, আমল করবেন। আল্লাহর নবী মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটি ছাড়ে নাই। পারবো তো ইনশাআল্লাহ? তো বেচারা মনে মনে ভাবে, সালাত তো এমনিতেই আদায় করি, সামান্য একটা মেসওয়াকের কারণে 70 গুণ সওয়াব, এটা মিস করব কেন? এই মনে করে বাজার থেকে একটা মেসওয়াক ক্রয় করেছে। এখন মেসওয়াক যখন নতুন ক্রয় করা হয়, দেখবেন 2-1টা মেসওয়াক 1 বিঘাতে চাইতেও বড় হয়, হয় না? তো বেচারা মনে মনে চিন্তা করেছে যে টাকা দিয়ে মেসওয়াক ক্রয় করলাম, খামাখা কেটে বাদ দেবো কেন? এর চাইতে বরং মেসওয়াক করতে লাগি, মেসওয়াকের আগা ক্ষয় হতে হতে 1 বিঘত হয়ে যাবে। এই মনে করে বুক পকেটে মেসওয়াক রেখে সালাতে দাঁড়িয়েছে। এখন ওই ব্যক্তির সামনে একজন লুঙ্গি পরিহিত ব্যক্তি সালাতে দাঁড়িয়েছে। কি পরিহিত ব্যক্তি? এখন এ যখন সেজদা থেকে আল্লাহু আকবার বলে দাঁড়াতে গেছে, এর মেসওয়াকের আগা লুঙ্গির সঙ্গে আটকায়, লুঙ্গি সহ পড়ে। এখন সালাত পড়া ব্যক্তির তো শত শেষ, আর শত যদি নষ্ট হয়ে যায় তখন কি আর সালাত হয় নাকি? কথা কন না কেন? তখনও সালাত ছেড়ে দিয়ে বলছে, এই বেটা এটা কি? তখনও কলার ঝাঁকায় বলে, এটা আমার সুন্নাত। এটা আমার কি? কয় বেটা, তো সুন্নাতের গুতাই তো আমার ফরজই শেষ, তো সুন্নাতের গুতাই আমার কি শেষ? আজ আমাদের অবস্থাও ঠিক এইরকম হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা হলাম আল্লাহর খলিফা। আমরা কার খলিফা? এই জমিনে খেলাফতের দায়িত্ব আমরা যারা সমাজের সচেতন মানুষ আছি, সম্ভ্রান্ত পরিবারের সন্তানেরা আছি, যারা চরিত্রবান মানুষ আছি, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, এই মানুষগুলিকে এই জমিনের খেলাফতের দায়িত্ব হাতে নিতে হবে। কথা কন না কেন? আর যদি আমরা এই খেলাফতের দায়িত্ব হাতে না নিয়ে যদি পিছিয়ে থাকি, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা কন না কেন? আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যদি এই খেলাফতের দায়িত্ব পালন করতে যে তার জীবনটাকে বিসর্জন দিতে পারে, আল্লাহর নবীর একজন মহিলা সাহাবা যদি তার কোলের সন্তানকে তুলে দিতে পারে, আমরা কতটুকু সেই খেলাফতের দায়িত্ব পালন করেছি আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না আল্লাহর খলিফারা? কথা কন না কেন? লাগবে না? সুতরাং আমাদেরকে সচেতন হওয়ার দিন এসেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আজ আমার আলোচনার বিষয় ছিল সূরা বাকারার 30 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আরো জোরে কোন? ইন্নী, বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আগামীকালই বাড়ি যে আয়াতটা খুলবেন, তাফসীর দেখবেন, পড়বেন, আমল করবেন। কারা কারা হাত তুলে দেখান তো। এই সবাই তুলতে পারছেন না কেন? এই দায়িত্ব কি শুধু আলেমদের নাকি? কথা কন না কেন? আলেমদের নাকি? প্রত্যেকের দায়িত্ব। আমরা আমল করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সেই
আমি আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আল্লাহ দ্বীনের জন্য যদি সাহাবায়ে কেরাম এভাবে ত্যাগ স্বীকার করতে পারে, সেই দ্বীনি প্রতিষ্ঠান আমাদের এই সাতপাড়া সিদ্দিকিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা, ঠিক কিনা বলেন? কথা কন না কেন? আমার দেশের কনকের এক মুস্তাফিজ সাতক্ষীরার, আমি 2 দিন আগেও মাহফিলে গিয়েছিলাম, প্রত্যন্ত অঞ্চলের একজন সাতক্ষীরার একজন মুস্তাফিজ একটা বল নিয়ে ইসলামে মেরে দিলে ওর ঢাকায় একটা বাড়ি, গুলশানে আর একটা বাড়ি, সাদের দেশে আর একটা বাড়ি। আর আমার দেশের হাফেজ তাকরিম বিশ্ব জয় করে আসছে, কিন্তু বড় কষ্টের ব্যাপার এই হাফেজগুলিকে কোনো সম্বর্ধনা দেওয়া হচ্ছে না, ঠিক কিনা বলেন? এই জন্য এই হাফেজদের পাশে আমাদের দাঁড়াতে হবে। সেই হাফেজ তৈরি করার একটা প্রতিষ্ঠান হচ্ছে সাতপাড়া সিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসা, ঠিক কিনা বলেন? আমার বিশ্বাস আপনারা দেখেছেন ফেসবুকে, অনলাইনে, এই হাফেজ তাকরিম কোন সম্ভ্রান্ত পরিবারের সন্তান নয়, একেবারে দরিদ্র ফ্যামিলির একজন সন্তান, ঠিক কিনা বলেন? ঠিক মতো বাড়ির জায়গাও নাই, চর অঞ্চলে তার বসবাস। এই একজন হাফেজ যদি গোটা বিশ্ব জয় করতে পারে, আমার বিশ্বাস এই সাতপাড়ার মানুষও যদি এই সাতপাড়া সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসার পাশে দাঁড়ায়, এই মাদ্রাসা থেকেও হাফেজ তাকরিমের মতো হাফেজ বাইর হবে, কোনো সন্দেহ নাই। আমরা এই মাদ্রাসার পাশে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দু হাত তুলে দেখান। অর্থ দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে এই মাদ্রাসার পাশে আমরা দাঁড়াবো, পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, এই মাদ্রাসা থেকে, এই মাদ্রাসায় কত এতিম সন্তানেরা পড়ে। আমি 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 হেফজখানার একজন ছাত্র, আমি একজন হাফেজ মানুষ, আমি হাফেজ হেফজখানায় পড়েছি, আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আমি স্কুল কলেজেও পড়তেছি, আমার সব লাইনে কম বেশি লেখাপড়া চলছে এবং হয়ে গেছে। আমার এই ছোট্ট মেধায় আমি আমার এই জীবন থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার সমস্ত জীবনের লেখাপড়ার কষ্ট যদি এক পাল্লায় রাখা হয় আর হেফজখানার কষ্টটা যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার মনে হয় হেফজখানার জীবনের কষ্টটা বেশি ভারী হয়ে যাবে। আপনারা ঘুমায় থাকেন এই শীতের রাত্রে, গরম লেপকাটা ছেড়ে যেই পানি শরীরে লাগলে শরীরের চামড়া পর্যন্ত জড়ো হয়ে যায়, সেই পানি দিয়ে ওযু করে কোরআনের হাফেজেরা কোরআন তেলাওয়াত করে আপনাদের জন্য দোয়া করে। কথা কন না কেন? দোয়া করে না? আমার মনে হয় যখন করোনা হয়েছিল ঢাকার অলিতে গলিতে মাদ্রাসা, আমার বিশ্বাস করোনা যখন হয়েছিল বিশ্ব চিকিৎসালয় থেকে যে আলটিমেটাম দেয়া হয়েছিল যে ঢাকা শহরের মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায় মানুষ মরে পড়ে থাকবে, দাফন করার মতো কোনো মানুষ থাকবে না, কিন্তু আলহামদুলিল্লাহ যারা এই প্রচার করেছিল তারা অনেক উন্নত রাষ্ট্র, কিন্তু আমার দেশে ঢাকা শহরে তাদের থেকে আরো অনেক ভালো সুস্থ ছিল আমার দেশের মানুষেরা, ঠিক কিনা বলে? আমরা দেখেছি অন্যান্য দেশে যে মাত্রায় ভূমিকম্প হয়ে গোটা শহর তলিয়ে যায়, তার চাইতে বড় মাত্রায় ভূমিকম্প আমার ঢাকা শহরে হয়, কিন্তু কোনো ক্ষতি হয় নাই। কথা কন না কেন? আমার বিশ্বাস এগুলি হচ্ছে কোরআনের হাফেজদের বদৌলত। আপনারা ঘুমায় থাকেন, কিন্তু কোরআনের হাফেজরা সারা রাত জেগে জেগে কোরআন পড়ে, এই জন্য আল্লাহ এই জমিনে কখনো গজব দিতে পারে না। সেই সিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসার পাশে আজ আমরা দাঁড়াবো, পারবো তো ইনশাআল্লাহ? আমি দেখতে চাই কোরআন 30টা পারা, এই মাদ্রাসায় অনেক এতিম সন্তানরা পড়ে, যারা পিতামাতা হারিয়েছেন জানেন পিতামাতা কত বড় সম্পদ। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি একজন এতিমের মাথায়ও হাত বুলায়, ওই মাথার নিচে যতগুলো পশম থাকে আল্লাহ তাআলা অতগুলো সওয়াব দেয় এবং অতগুলো গুনাহকে মাফ করে দেয়। সেই এতিম সন্তানেরা আপনাদের অর্থায়নে, সেই এতিম সন্তানেরা এই মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হবে, কোরআনের ইলম ছড়াবে। যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আপনার আমলনামায় সওয়াব যেতেই থাকবে। কথা কন না কেন? ও ভাই, আপনি মারা যাবেন, আপনার সম্পদ কাজে লাগবে না। আপনি মারা যাবেন, সর্বোচ্চ আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, তারপরে আপনার নাতিপুতি দোয়া করবে, তারপরে আর কেউ কি খোঁজ নেবে? কথা কন না কেন? নিয়েছে, যাবত পর্যন্ত নিয়েছে। আরে তাদের কথা বাদ দিলাম, আপনি কি আপনার 2 পুরুষ আগে যারা মরে গিয়েছে তাদের খোঁজ খবর নিয়েছেন? তাদের জন্য দোয়া করেছেন? আমি এমনও দেখেছি ফেসবুকে, বাবা মারা গেছে, যতক্ষণ পর্যন্ত বাবার লাশ দাফন না হবে ততক্ষণ পর্যন্ত, এই যতক্ষণ পর্যন্ত সম্পদ ভাগাভাগি না হবে ততক্ষণ পর্যন্ত বাবার লাশ দাফন হতে দেয়নি সন্তানেরা। আপনারা দেখেন নাই? আপনি মারা যাবেন, আপনার সম্পদ নিয়ে আপনার সন্তানেরা কাকুড়ি করবে, আপনার জন্য দুহাত তুলে দোয়া করবে না, কিন্তু এই মাদ্রাসায় দান করে যাবেন। যত হাফেজ ভাই হবে, আলেম ভাই হবে, প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা এলাকায় যে আপনার জন্য দোয়া করবে। কথা কন না কেন?
সেই মাদ্রাসার পাশে কি আমরা দাঁড়াতে রাজি নাই? সম্মানিত ভাইয়ের, আমাদের মাদ্রাসার কাজ হচ্ছে আমরা অন্তত পক্ষে আমরা 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 1 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 1 গাড়ি ইট দিয়ে হলেও আজকে আমরা মাদ্রাসার জন্য দান করব। এমন কি আছেন 1,000 টাকা, 5,000 টাকা দান করবেন? একটু হাত তুলে দেখান, আমি মোনাজাত করব, আমি আপনাদের জন্য দোয়া করে দেবো। একটু হাত তুলে দেখান না ভাইরা, একটু হাত তুলে দেখান। আমার সামনে আসেন, আমার সামনে আসেন, আমি দোয়া করব, আমি দোয়া করব। একটু হাত তুলে দেখান, একটু আসেন, একটু আসেন, একটু আসেন। চাচা কি? মোহাম্মদ হামিদুল ইসলাম আব্দুলপুর। কি? লিল্লাহে তাকবীর। আমার হামিদুল ইসলাম ভাইয়ের জন্য একটা মারহাবা হবে না? 2,000 টাকা নগদ দান। লিল্লাহে তাকবীর। হামিদুল ভাই, হামিদুল ভাই হইলো না ভাই, হামিদুল ভাই, হামিদুল ভাই আল্লাহ 2,000 টাকা দান করেছে মাদ্রাসার জন্য। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। লালপুরের মিরাজের বাপমার নামে, ডালভাঙ্গা মিরাজের বাপমার নামে 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার কবরে আযাবকে মাফ করে দাও, জানে মালে বরকত দাও। আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব মাফ করে কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। চাচার নাম কি? নাম কি? নগদ বাবুল ভাই 2,000 টাকা। নগদ বাবুল ভাই 2,000 টাকা। লিল্লাহে তাকবীর। বাবুল ভাই, বাবুল ভাই আপনারা একটু জোরে বলবেন তো। বাবুল ভাই, বাবুল ভাই 2,000 টাকা দান করেছে। আল্লাহ আমার বাবুল ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। নাম কি? নাম কি? নাম কি? মনসুর আলী। মনসুর আলী ভাই 1,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মনসুর আলী ভাই 1,000 টাকা নগদ দান করলো, আরো 1 মণ ধান। লিল্লাহে তাকবীর। মনসুর ভাই, মনসুর ভাই 1 মণ ধান বাকিটা দান করলো। আল্লাহ 1,000 টাকা নগদ দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। ভাইরা আমার আজকের মাহফিল হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল। হ্যাঁ, ডালভাঙ্গা গ্রামের মরহুম সাত্তার মিয়াজির ভাই অসুস্থ, মৃত পথযাত্রী, তার সহনের সংস্থা। লিল্লাহে তাকবীর। আমার একজন মা তার স্বর্ণ অলংকার, কানের দুল, নাকের দুল দান করেছে। লিল্লাহে তাকবীর। মরহুম সাত্তার মিয়াজির ওয়াইফ, মরহুম সাত্তার মিয়াজির ওয়াইফ, মরহুম সাত্তার মিয়াজির ওয়াইফ নাকের দুল, কানের দুল দান করে দিয়েছে। আল্লাহ তুমি ওই মাকে হযরতে ফাতেমার মতো কবুল করে নাও, বলি আমিন। আল্লাহ তুমি তার সুস্থতা দান করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, রিজিকের ভিতরে বরকত দাও। ভাইয়ের আমার 1 গাড়ি ইট দান করে যান। এই মাদ্রাসা ইটের উপর দাঁড়িয়ে থাকবে, কোরআনের হাফেজরা কোরআন তেলাওয়াত করবে, যতদিন পর্যন্ত তেলাওয়াত করবে আমল নামায় সওয়াব দেবে। নাম কি? হ্যাঁ, মনসুদ্দিন ভাই 500 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ মনসুদ্দিন ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। ভাইরা আমার, আমাদের যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দান করে যাই। আমি জানি এলাকায় অনেক দান হয়, অনেক সময় তো আমি দেখেছি সবকিছু কম। আব্দুল হাকিম মাস্টার কত? আব্দুল হাকিম মাস্টার 2,000 টাকা। একটা মারহাবা হবে না? আব্দুল হাকিম মাস্টার, আব্দুল হাকিম মাস্টার, আব্দুল হাকিম মাস্টার আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আব্দুল হাকিম মাস্টার 2,000 টাকা দান করো। আল্লাহ তুমি তার সম্মান বাড়িয়ে দাও, শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে দাও। নাম কি? শামসুল আলম 10,000 টাকা বেলিয়াটি। শামসুল আলম 10,000 টাকা বেলিয়াটি। একটা তাকবীর হবে না ভাইরা? লিল্লাহে তাকবীর। আমার শামসুল আলম ভাই, শামসুল আলম ভাই আরো জোরে, শামসুল আলম ভাই, শামসুল আলম ভাই 10,000 টাকার একটা বান্ডেল দান করলো। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। নাম কি? এই মাদ্রাসার ছাত্র তার দাদার জন্য দোয়া চেয়েছে। সিয়াম 500 টাকা দান করেছে। আল্লাহ তার দাদা কি বেঁচে আছে? আল্লাহ তুমি দাদার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। সিয়ামকে আল্লাহ বড় আলেম বানিয়ে দাও, কোরআনের হাফেজ বানিয়ে দাও। আলী কদর ভাই 1 মণ ধান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আলী কদর ভাইয়ের দানকে কবুল করে নাও, জান্নাতে বরকত দাও। তরিকুল ইসলাম চাঁদ রতনপুর 500 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ তরিকুল ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আমার মা বোনেদের প্যান্ডেলের ভিতরে যান, মা বোনেদের জন্য লিস্টি করে আনেন। এই দেখেন আমার মা বোনেরা কেবল কানের দুল, নাকের দুল খুলতে শুরু করেছে। একটু মা বোনেদের প্যান্ডেলে
যেয়ে দেখেন, আজকে ডিম পর্যন্ত বাদ যাবে না, একটু যেয়ে দেখেন। মা বোনেদের জন্য নাম লিস্টি করে আনেন, আমি মা বোনেদের জন্য দোয়া করব। তামজের 20 কেজি ধান, তামজের 20 কেজি ধান, লিল্লাহে তাকবীর। আল্লাহ তামজের ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। হ্যাঁ, মঈনুদ্দিন চাঁদ রতনপুর 500 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মঈনুদ্দিন ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত। হ্যাঁ, কামরুল ইসলাম কোসারপুতা 1 মাস আগে ওনার মা মারা গিয়েছে। কামরুল ইসলাম কসুরপুতে 1 মাস আগে মা মারা গিয়েছে, 500 টাকা দান করেছে। আল্লাহ ওই মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। সম্মানিত ভাইরা আমার, আমাদের অনেকের বাবা মা মারা গেছে। বাবা মা কত কষ্ট করেছে, নিজে না খেয়ে বাবা সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। ঈদের দিনে একটা ভালো জামা পোশাক পরতে পারে নাই, ছিঁড়া জুতা পরে ঈদের নামাজে গিয়েছে, আপনার জন্য নতুন পোশাক পরে কিনে দিয়েছে। সেই বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে, বাবা মার জন্য হলেও আজকের মাহফিলে কিছু দান করে যান। আসমান 1 মন ধান পাকরাইল, আসমান পাকরাইল 1 মন ধান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার আসমান ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে। নাম কি? বাপ বেঁচে আছে? বাপ মারা গেছে, সন্তান এই দেখেন 500 টাকা দান করেছে। আল্লাহ আমার জামি ভাইয়ের বাপের কবরে আযাবকে তুমি মাফ করে দাও, কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। সকলে বলি আমিন। ও বাবাহারা অনেক সন্তান এখানে আছেন, মাহারা অনেক সন্তান আছেন, সেই বাবা মার কথা কি একটু মনে পড়ে না? একটু কি দিলে আঘাত লাগে না? সেই বাবা মার জন্য হলেও 1 মন ধান দান করে যান, 1000 টাকা 500 টাকা নগদে বাকিতে দান করে যান। বাবা মার কবরটা আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দিবে। অনেকের দাদা দাদি নানা নানি দুনিয়া ছেড়ে চলে গেছে, সেই দাদা দাদি নানা নানির জন্য 1 মন ধান দান করে যান, 1 বস্তা সিমেন্ট দান করে যান। রফি 500 টাকা সামন্তা, রফি ভাই 500 টাকা, লিল্লাহে তাকবীর। সামন্তার রফি ভাই 500 টাকা দান করো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। গাইন বাবা মার নামে 1000 2000 টাকা। ইসরাইল গাইন বাবা মা মারা গেছে, জি জি। ইসরাইল গাইন বাবা মার নামে, এই দেখেন বাবা মা ভক্ত সন্তান কেবল শুরু হয়ে গিয়েছে, 2000 টাকা দান করেছে ইসরাইল গাইন, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ইসরাইল গাইন ভাইয়ের বাবা মার কবরকে আল্লাহ তুমি কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব মাফ করে দাও। 1 মন ধান, দিন মোহাম্মদ কসুরপুতা 1 মন ধান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার দিন মোহাম্মদ ভাইয়ের দানকে কবুল করে নাও। আল্লাহ দ্বীনের একজন সৈনিক হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রিজিকের ভিতরে বরকত দাও। আনিসুর ভাই 1 মন ধান, লিল্লাহে তাকবীর। কসুরপুতার আনিসুর ভাই 1 মন ধান দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। ভাইরা আমার, আজকের মাহফিল হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল। যতটুকু পারেন সকলে সামর্থ্য অনুযায়ী নগদে বাকিতে দান করে যান। আমি অনেক সময় দেখেছি এলাকায় ধান হয়েছে, অনেক ধান হয়েছে, কাটার সময় এমন শিলাবৃষ্টি হয়েছে যে জোন নিয়ে নিজের পকেটের টাকা খরচ করে ভুঁই সাফ করতে হয়েছে। হতে পারে এরকম বিপদ আপদ আমার আপনার আসতে পারে, দান করবেন, ওই দান আপনার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। জেবিএস ডেকোরেটর, লিল্লাহে তাকবীর, 2000 টাকা ডেকোরেটর। আল্লাহ জামাল ভাই 2000 টাকা দান করলো, আল্লাহ তুমি তার ব্যবসায় বরকত দাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত। 2 মন ধান বাবা মা। আলম ডাল ভাঙা বাবা মার নামে 2 মন ধান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার আলম ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। বাবা মা যদি বেঁচে থাকে সুস্থতা দান করো, যদি দুনিয়া ছেড়ে চলে যায় কবরে আযাব মাফ করে দাও, কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের মাহফিলে সকলেই দান করে যাবো। ভাইরা আমার, সকলেই দান করে যাবো। আমাদের অনেকের দাদা দাদি দুনিয়া ছেড়ে চলে গেছে, দাদা দাদির কথা কি মনে পড়ে না? ভাইরা আমার, আলী কদর কোসারপুতা 8 মন ধান, আলী কদর কসুরপুতা 8 মন ধান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার আলী কদর ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের। মাদ্রাসার সাদকর্তী সভাপতি সাহেব 60,000 টাকা দান করেছে। একটা তাকবীর হবে না ভাইরা আমার? একটা মারহাবা হবে না? সভাপতি সাহেব, সভাপতি সাহেব, সভাপতির নাম কি জানো? আশরাফুজ্জামান ভাই, আশরাফুজ্জামান ভাই 60,000 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। অনেক বড় মনের একজন মানুষ, অনেক ভালো মনের একজন মানুষ, 60,000 টাকা দান করলো আল্লাহ মাদ্রাসার জন্য, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। রহিম ভাই 500 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি রহিম ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। ফারুক ভাই 500 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ ফারুক ভাইয়ের
500 টাকা দান করেছে, যে উদ্দেশ্যে দান করলো আল্লাহ তার উদ্দেশ্যকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে মুকগিল ভাই 1000 টাকা নগদে মায়ের নামে। মা কি মারা গেছে? মা মারা গেছে, সন্তান এই দেখেন 1000 টাকা দান করেছে। আল্লাহ ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও, বলে আমিন। ও মা বাবা হারা সন্তানের এখানে অনেকে আছেন, সেই মা বাবার কথা কি একটু মনে পড়ে না? পকেটে হাত দেন, চায়ের দোকানে বসলেই তো 100-500 টাকা খরচ হয়ে যায়। সেই মায়ের জন্য 500 টাকা হলেও দান করে যান। একজন 200 টাকা দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করো আল্লাহ কবুল করে নাও। মিজানুর রহমান 500 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ মিজানুর রহমান 500 টাকা দান করো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে। আইয়ুব আলী 1 মণ দান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আইয়ুব আলী ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও, বিপদ। সিরাজ ভাই মাঠপাড়া, লিল্লাহে তাকবীর। সিরাজ ভাই মাঠপাড়া 1 মণ দান করলো, দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। নাম কি? রবিউল ভাই 200 টাকা, 200 টাকা দান করেছে, আল্লাহ তুমি রবিউল ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। সভাপতি মাদ্রাসার ছাত্রের বিষয়ে 40,000 টাকা। সহ সভাপতি মাদ্রাসার ছাদের বিষয়ে 40,000 টাকা। একটা তাকবীর হবে না ভাইরা? তাও নগদ। সহ সভাপতির নাম কি? রমজান আলী মাস্টার। রমজান আলী মাস্টার হইল না ভাই? রমজান আলী মাস্টার, রমজান আলী মাস্টার মাদ্রাসার ছাদের জন্য 40,000 টাকা নগদ দান করলো, আল্লাহ তুমি রমজান আলী ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আল্লাহ মাস্টার মানুষটার সম্মান ইজ্জত বাড়িয়ে দাও, রিজিকের ভিতরে বরকত দাও। সদস্য আকবর আলী 30,000 টাকা। একটা তাকবীর হবে না? লিল্লাহে তাকবীর। আকবর আলী ভাই 30,000 টাকা মাদ্রাসার ছাদের জন্য দান করলো, আল্লাহ তুমি আকবর আলী ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। এখনো ভাইয়েরা আমার মাইকের কণ্ঠের আওয়াজ যারা শুনতে পারছেন, মেহেরবানি করে একটু দান করে যান। নাম কি ভাই? 1 মণ ধান। নাম কি? আব্দুর রহমান ভাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ আব্দুর রহমান ভাই 1 মণ দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আজিজুর হক চাঁদ রতনপুর মাঠপাড়া 30,000 টাকা নগদ, 30,000 টাকা। আজিজুর ভাই একটা জিন্দাবাদ হবে না? আপনারা কিন্তু ফাঁকি মারছেন বলো ভাই, একটু জোরে বলবেন না? আজিজুর ভাই মাদ্রাসার ছাদের জন্য চাঁদ রতনপুর আমার ভাইয়ের বাড়ি 30,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। বসির মোল্লাপাড়ার 1 মণ ধান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার বসির ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, চাষের ভিতরে বরকত দাও। আমার মা বোনেদের প্যান্ডেলে আমার মা বোনেদের লিস্টি টানেন, আমার মা বোনেদের জন্য দোয়া হবে। হাজি নূর হোসেন মোল্লা সামন্ত বাজার 5,000 টাকা দান করেছে। হাজি নূর ভাই জিন্দাবাদ। হইল না ভাই? হাজি নূর ভাই 5,000 টাকা। হাজি নূর হোসেন 5,000 টাকা দান করেছে, আল্লাহ আমার ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, ব্যবসার ভিতরে বরকত দাও। শামসুল পাকরাইল 1 মণ দান করলো, আল্লাহ আমার শামসুল ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে। ইয়াদুল মোড় কত? ইনসার 1 মণ ধান। ইনসার ভাই 1 মণ ধান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ইনসার ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। ইয়াজুল ডাল ভাঙা কি দান করেছ? কি? আধা মণ ধান, লিল্লাহে তাকবীর। আদিয়ার 200 টাকা। আজিজুল ভাই আদিয়ার ভাই 200 টাকা নগদ দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। দাদার জন্য 201 মণ। রাশেদ নোয়ানিপাড়া দাদার জন্য 1 মণ দান করেছে, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই দাদার কবর আযাবকে মাফ করে দাও, কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও, বিপদ আপদ। 1 মণ ধান 100 টাকা। মঈনুদ্দিন 1 মণ ধান 100 টাকা, লিল্লাহে তাকবীর। চাঁদ রতনপুরের মঈনুদ্দিন ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। ভাইরা আমার আজকের মাহফিলে দান করে যান, কত এতিম সন্তানেরা এই মাদ্রাসায় পড়ে গো ভাই, আপনাদের অর্থে। আলাউদ্দিন মোল্লা চাঁদ রতনপুর 5,000 টাকা। একটা তাকবীর হবে না ভাই? আলাউদ্দিন মোল্লা
আরো জোরে, আলাউদ্দিন মোল্লা, আলাউদ্দিন মোল্লা 5,000 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, রিজিকের ভিতরে বরকত দাও। জাহান আলী ভাই 1 মন ধান লিল্লাহে তাকবীর, আল্লাহ আমার জাহান আলী ভাইয়ের দানকে কবুল করে নাও, ধানের চাষের ভিতরে বরকত দাও, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, রিজিকের ভিতরে বরকত দাও। ভাইরা আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আজকের মাহফিল হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল। আজকের মাহফিলে দান করে যাবেন, এই মাদ্রাসায় এতিম সন্তানেরা কোরআনের হাফেজ হবে, কোরআনের ইলম গোটা বিশ্বময় ছড়িয়ে দিবে, আপনার আমলনামায় সওয়াব পৌঁছাতে থাকবে। দান করে যান ভাইরা আমার। সতীপ মালিতা, তাই তো না লতিফ, সতীপ মালিতা 1 মন ধান লিল্লাহে তাকবীর, আল্লাহ আমার সতীপ মালিতা ভাইয়ের দানকে কবুল করে নাও, এবং 10 কেজি গম দান করেছে লিল্লাহে তাকবীর, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত করো। হ্যাঁ জানালি বলিস। মতিয়ার মালিতা 1 মন ধান লিল্লাহে তাকবীর, আল্লাহ মতিয়ার মালিতা ভাইয়ের দানকে কবুল করে নাও, আল্লাহ রিজিকের ভিতরে বরকত দাও, চাষে বরকত দাও। মজিবার মালিতা 3 মন ধান, একটা তাকবীর হবে না। মজিবার ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, 3 মন ধান দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ রিজিকের ভিতরে বরকত দাও। ডাক্তার বাকি বিল্লাহ 1 মন ধান লিল্লাহে তাকবীর, আল্লাহ ডাক্তার বাকি বিল্লাহ ভাই 1 মন দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার দানকে কবুল করে নাও। সোরাব চাঁদ রতনপুর 1 মন দান লিল্লাহে তাকবীর, আল্লাহ সোরাব ভাই চাঁদ রতনপুর 1 মন দান করলো। হ্যাঁ বুলবুল চাঁদ রতনপুর কত? 20 কেজি দান লিল্লাহে তাকবীর, আল্লাহ আমার বুলবুল ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবতে। রফিকুল ইসলাম পাকরাইল 1 মন দান লিল্লাহে তাকবীর, আল্লাহ আমার রফিকুল ভাইয়ের দানকে কবুল করে নাও, চাষের ভিতরে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। নজিবার পাকরাইল 10 কেজি ধান, নজিবার পাকরাইল 10 কেজি ধান লিল্লাহে তাকবীর, আল্লাহ তুমি এই চাষিগুলির চাষের ভিতরে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। ফরিদুল ইসলাম 1 মন দান লিল্লাহে তাকবীর, আল্লাহ আমার ফরিদুল ইসলাম ভাই 1 মন দান করলো, আল্লাহ। আলী কদর বাগদিরাইট 1000 টাকা দান করলো লিল্লাহে তাকবীর, আল্লাহ আমার আলী কদর ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। ভাইরা আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আমি আবারও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, ভাইরা আমার আজকের মাহফিলের প্যান্ডেলে এসে অন্তত পক্ষে 100 টাকা 500 টাকা 1000 টাকা নগদে বাকিতে দান করে যান ভাইরা আমার, আপনার আল্লাহ আশা পূরণ করবে। পিতামাতার জন্য দান করে যান, পিতামাতার কবরে আযাব মাফ হবে। আসগর আলী ভাই 1 মন ধান লিল্লাহে তাকবীর, আল্লাহ আমার আসগর আলী ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। হ্যাঁ নাম কি? আক্তারের বাপ মারা গেছে। আক্তার আলী ভাই 500 টাকা বাপের জন্য দান করেছে, আল্লাহ বাপের কবরে আযাবকে মাফ করে দাও, কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। ওই বাবা মা হারা সন্তান এখানে অনেকে আছে, অনেকের বাবা মা বিছানগত, অনেকের বাবা মা অসুস্থ হয়ে আছে, এই বাবা মার কথা কি একটু মনে পড়ে না? দাদা দাদি অনেকে হারিয়েছি, নানা নানি হারিয়েছি, কত আদর করে এরকম মাহফিলে কোলে বসায়া কাঁধে বসায়া দাদা মাহফিল শুনতে আনতো। ওই দাদা অনেকের দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই দাদার জন্য কি একটু মায়া লাগে না? দাদা দাদির জন্য, নানা নানির জন্য কি একটু মায়া লাগে না? মন্টু 1 মন ধান লিল্লাহে তাকবীর, আল্লাহ চাঁদ রতনপুরের মন্টু ভাই 1 মন দান করলো, আল্লাহ তার জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। বিল্লাল কাজ করে, ওর বাপের দোয়া আছে, জেবিএসে বিল্লাল ভাই আমার অত্যন্ত কাছের মানুষ। বিল্লাল ভাই কত? 2000 টাকা লিল্লাহে তাকবীর, আল্লাহ আমার বিল্লাল ভাইকে হযরতে বেলালের মতো কবুল করে নাও, আল্লাহ বেলাল ভাইয়ের রিজিকের ভিতরে বরকত দাও, কর্মের ভিতরে বরকত দাও। ভাইরা আমার আমরা সকলে আজকের মাহফিলে দান করে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেসান করবে। আব্দুল আলিম ভাই 1 মন দান লিল্লাহে তাকবীর, আল্লাহ আমার আব্দুল আলিম ভাই 1 মন দান করলো, আল্লাহ তুমি তার দানকে। সাইফুল ইসলাম বাগদিরাইট 10 কেজি ধান, সাইফুল ইসলাম বাগদিরাইট 10 কেজি দান লিল্লাহে তাকবীর, আল্লাহ আমার সাইফুল ইসলাম ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। রহমান 20 কেজি ধান, ফজলুর রহমান 20 কেজি ধান লিল্লাহে তাকবীর, আল্লাহ আমার ফজলুর রশিদ ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে 20 কেজি ধান। নজরুল ইসলাম 20 কেজি ধান লিল্লাহে তাকবীর, আল্লাহ আমার নজরুল ইসলাম কসুরপোতা ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ। হাবিবুর মোল্লা 1 মন ধান চাঁদ রতনপুর লিল্লাহে তাকবীর,
তাকবীর। আল্লাহ আমার হাবিবুর মোল্লা ভাই চাঁদ রতনপুরে 1 মণ ধান দান করলো, আল্লাহ তুমি তার চাষের ভিতরে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে। ক্রোয়েশিয়া প্রবাসী তুহিন প্রবাসী হ্যাঁ তুহিন কবি 5000 টাকা দান। প্রবাসী তুহিন কবির ভাই 5000 টাকা দান করেছে। একটা তাকবীর হবে না ভাই? তুহিন কবির ভাই, তুহিন কবির ভাই। এবং একটা দরজা এবং একটা দরজা, একটা দরজা এবং 1000 টাকা দাম। 13000 টাকা দরজার দাম, আবার 5000 টাকা। 13 আর 5 কত হইলো? 18000 টাকার একটা তাকবীর হবে না? কি ভাই? তুহিন কবির, তুহিন কবির ভাই, তুহিন কবির ভাই। আরো জোরে, তুহিন কবির ভাই, তুহিন কবির ভাই। মাদ্রাসার জন্য একটা দরজার 5000 টাকা দান করলো। আল্লাহ প্রবাসে থাকে, আল্লাহ বাপ মারা গেছে, আল্লাহ বাপের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। প্রবাসে যারা থাকে, যাই সন্তানেরা প্রবাসে থাকে, কেউ দেখার মতো নাই। জ্বর আসলে মা যখন মাথায় হাত বোলাই জ্বর সেরে যায়, কিন্তু প্রবাসে জ্বরে অসুস্থতায় কাতরিয়ে কাতরিয়ে মরে, কেউ দেখার নাই। আবার প্রবাসে যারা আছে সন্তানের জন্য হলেও দান করে যান, প্রবাসে যারা আছে তাদের জন্য দান করে যান। আল্লাহ তার কুদরতি মদদ দিয়ে প্রবাসী সন্তানদেরকে হেফাজত করো বলে আমি। মহিউদ্দিন বাগদি এটা 1 মণ ধান। মহিউদ্দিন বাগদিরা এটা 1 মণ ধান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মহিউদ্দিন ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। আব্দুল হালিম বালিয়াটি 1 মণ ধান। আব্দুল হালিম, আব্দুল হালিম বালিয়াটি 1 মণ ধান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার আব্দুল হালিম ভাইয়ের দানকে কবুল করে নাও, আল্লাহ চাষের ভিতরে বরকত দাও, বিপদ আপদ বালাবাদ। এবার মা বোনেদের প্যান্ডেল থেকে লিস্টি আনেন, লিস্টি আনেন। আমার মা বোনেদের জন্য দোয়া হবে। আমার মা বোনেরা কানের দুল খুলে দিয়েছে, হাতের চুড়ি খুলে দিয়েছে, এখনো কত কিছু দেবে, লিস্টিটা আনেন না কেন? আমার মা বোনেদের জন্য একটু দোয়া হবে। সামাউল চাদরতুল 10 কেজি দান। সামাউল চাদরতুল 10 কেজি দান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার সামাউল ভাইয়ের দানকে কবুল করে নাও, জানেন 20 কেজি, 20 কেজি। এই ভালো করে বলেন, 20 কেজি ধান দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ। খলিল খলিল খলিল, খলিল বাপের নাম নজরুল 1 মণ ধান। খলিল বাপের নাম নজরুল, বাগদিরা এটা 1 মণ ধান দান করেছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার খলিল ভাইকে তোমার খলিফা হিসেবে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে। ইয়াসিন দর্জি কসুরপুতা 1 মণ ধান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ইয়াসিন ভাইয়ের কর্মের ভিতরে বরকত দাও, ব্যবসার ভিতরে বরকত দাও, যে উদ্দেশ্যে 1 মণ ধান দান করলো, আল্লাহ তার দানকে। ফজলু সাইদ দোকানদার কত? লিল্লাহে তাকবীর। সাইদ দোকানদার ফজলু ভাই 1 মণ ধান দান করেছে। এখানে আমি জানি অনেকে আরো বড় ব্যবসায়ী আছে, ঠিক কিনা বলেন? আমরা কি একটু দান করে যাব না ভাই? আমরা অনেক দেখেছি বাংলো বাজারে আর ঢাকা শহরে কত বড় বড় গার্মেন্টসে আগুন লেগে রাত্রের ভিতরে নিঃস্ব হয়ে গেছে, বাড়ি থাকার পর্যন্ত জায়গা নাই, সকালে কি খাবে সেই খাবারটুকু নাই। আমরা দেখি নাই বঙ্গবাজারের আগুনের কথা মনে নাই? অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আজকের মাহফিলে দান করে যান, আল্লাহ এই সমস্ত বিপদ আপদ থেকে আপনাদেরকে হেফাজত করবে। নাম কি? মিজানুর রহমান বিশ্বাস 1 মণ ধান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মিজানুর রহমান বিশ্বাস ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। ডক্টর ফারুক হোসেন 1 মণ ধান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ডক্টর ফারুক হোসেন ভাইয়ের দানকে কবুল করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যেন চিকিৎসা করতে পারে, খেদমত করতে পারে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। রমজান হ্যাঁ 1 মণ ধান। কসুরপুতার রমজান 1 মণ ধান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার কসুরপুতার রমজান আলী ভাইয়া 1 মণ ধান দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, রিজিকের ভিতরে বরকত দাও। আল্লাহ আল্লাহ ফারুক হোসেন, ফারুক হোসেন ভাই, ফারুক হোসেন ভাই 1 মণ ধান দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। হাসান আলী মাস্টার 1000 টাকা। একটা তাকবীর হবে না ভাই? হাসান আলী মাস্টার 1000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মাস্টার সাহেবের যোগ্যতা বাড়িয়ে দাও। হ্যাঁ কসুরপুতার জানেক 8 মণ ধান। 8 মণ ধান। জানেক কসুরপুতার জানেক ভাই 8 মণ ধান দান করলো, আল্লাহ তুমি তার চাষের ভিতরে বরকত দাও, আল্লাহ বিঘায় মণ ধান দিয়ে আল্লাহ তাআলা তুমি তাকে ভরপুর করে দাও। হাসান বাগদিরা এটা 1 মণ ধান। হাসান বাগদিরা এটা 1 মণ ধান। লিল্লাহে তাকবীর। আল্লাহ হাসান বাগদিরা এটা 1 মণ ধান দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ চাষের ভিতরে বরকত দাও, বিঘায় শতকে মণ ধান দিয়ে আল্লাহ তার জমিনটাকে ভরে দাও। আরেকজন হাফিজুর রহমান 2000 টাকা। একটা তাকবীর হবে না ভাই? হাফিজুর ভাই ডাক্তার হাফিজুর ভাই 2000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ কালাম তাই তো? কামাল মালিতা 1
মন ধান লিল্লাহে তাকবীর। আল্লাহ কামাল মালিতে 1 মন ধান দান করো আল্লাহ। এতিম সন্তানদের জন্য আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আব্দুল গফুর ডাল ভাঙ্গা 10 কেজি দান লিল্লাহে তাকবীর। বাদল 2 মন ধান। বাদল ভাই 2 মন ধান লিল্লাহে তাকবীর। বাদল ভাই কথা কন না কেন? বাদল ভাই 2 মন ধান দান করলো আল্লাহ রাব্বুল আলামিন, তার বিঘায় ধান দিয়ে ভরে দাও আল্লাহ। কাটাই শতকে আল্লাহ তুমি মন ধান দিয়ে তার জমিনটাকে ভরে দাও। আমির হোসেন কসুরপুতা 20 কেজি ধান। আমির হোসেন কসুরপুতা 20 কেজি ধান লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার আমির হোসেন ভাইয়ের জমিনটাকে আল্লাহ তুমি ধান দিয়ে ভরপুর করে দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। মজিবার চাঁদরতনপুর 20 কেজি ধান। মজিবর চাঁদরতনপুর 20 কেজি ধান লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মজিবর ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও আল্লাহ, চাষের ভিতরে বরকত দাও। যে উদ্দেশ্যে দান করলো আল্লাহ। 1 মন ধান। মাহাবুর 1 মন ধান লিল্লাহে তাকবীর। পাকরাইল না বাগদিরাইল 1 মন ধান আমার মাহাবুর ভাই দান করলো আল্লাহ, তুমি মাহাবুর ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। রিজাউল পাকরাইল 2 মন ধান লিল্লাহে তাকবীর। একটা হবে না ভাই? এই কথা বলছেন না কেন? আপনারা ফাঁকি মারছেন, আমি বুঝতে পেরেছি। রিজাউল ভাই পাকরাইল 2 মন ধান লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার রিজাউল ভাইয়ের দানকে কবুল করে নাও আল্লাহ, জানে মালে বরকত দাও। মালিক ডাল ভাঙা 1 মন ধান আল্লাহ আমার আব্দুল মালিক ভাইয়ের দানকে কবুল করে নাও আল্লাহ, চাষের ভিতরে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও। কসুরপুতা মাহাবুর 2 বস্তা সিমেন্ট। কসুরপুতার মাহাবুর ভাই 2 বস্তা সিমেন্ট লিল্লাহে তাকবীর। আল্লাহ কসুরপুতার মাহাবুর ভাই আল্লাহ তোমার মাদ্রাসা নির্মাণের জন্য আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করলো আল্লাহ, মাহাবুর ভাইয়ের দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দান করলো আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে কবুল করো। চাঁদরতনপুর 1 মন ধান। শরীফ চাঁদরতনপুর 1 মন ধান লিল্লাহে তাকবীর। আল্লাহ শরীফ চাঁদরতনপুর 1 মন ধান দান করলো আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও, জানে মালে। কালুকবাড়ি ডাল ভাঙা 1 মন ধান লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার কালুকবাড়ি ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও আল্লাহ, চাষের ভিতরে বরকত দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। ও যুবকেরা আমি জানি, আমিও তোমাদের মতো একজন যুবক, আমি জানি।